আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকে আবার এসে পড়ছি নতুন একটা ব্লগ নিয়ে। তো এই কয়দিন একটু সমস্যা ছিল, এই জন্য ব্লগ দিতে পারি না। তো চলেন যাই দেখি, আপনার ভাইয়ে বসির ছিপ নিয়ে গেছে পুকুরে মাছ ধরতে। তো চলেন যাই দেয় দেখি মাছ কয়টা উঠছে। আর দেখেন আমার মুখে সলম হয়েছে আর কি, সাদা সাদা কিসে। তো এই সলমগুলা অনেক টিম দিতেছি আর কি, একটা রকমের ক্রিম, তারপরেও ভালো হইতেছে না। তো কি দিলে ভালো হইব অবশ্যই কমেন্টে বলে দিবেন, তো আমি চেষ্টা করব দেওয়ার জন্য। তো প্রত্যেক বছরে উঠে কম হয় আর কি, এবারের বছর অনেক বেশি হয়েছে আর কি। দেখেন পুরো মুখটাই আমার একবারে বাদ হয়ে গেছে, অন্য অন্যবার অনেক কম হয়, এবারে বেশি হয়েছে। তো জানি না কেন এগুলা হয়, আমি কোনো সময় কইতে পারি না। তো চলেন যাই দেখি কতগুলা মাছ উঠছে। কি খবর চাচা, ভাইস্তা মাছ মারতেছ? মাছ উঠছে নাকি? উঠছিন গেছে গা? আরে আছে মাছ, একটা আছে। তো দেখি কি মাছ। তো এই যে একটা তেলাপিয়া মাছ আছে, আর একটা নাকি গেছে গা। তো আবার এই যে ছিপ ফালাইছে, দেখা যাক আবারও দেখি না। আব্দুল্লাহ, তুমি মাছ ধরো না কেন? মাহফুজ, তোমার বসি তুলছে না? খায়ালছে এই যে টিপাইতেছে মাছের টানতেছে আর লেগে। হ্যাঁ, যদি মাহফুজের টাইনা নিল গা, খাই গেছে কেমন হয় নাকি না? আর খাইছে না, আমি দেখতেছি না। কাকাই কো বোমে কো বোমা করলো না। আমি জানি এটা ডুববে গেলে বলতাম। এই দেখেন মাহফুজের বসিতে আস্তে আস্তে মাছ ঠুকরাইতেছে আর কি। তো এটা আমরা পাতা কাটি কই, এটা দিলে আর কি বোঝা যায় মাছ টানতেছে নাকি। তো এখনো মাছ আটকাইছে না, খাইতে আছে মাত্র। আবার খাইয়া দিতেছে খাবার আবার, বুঝছো? মাহফুজ এটা খাইছে নাকি? খাইছে না মাহফুজ? আমার দাদার কল ভালো লাগছে। কল বাড়ছে ফিরে এনবার গেছে মাহফুজে। তোমার কি টানতাছে? তোমার তো পাতা গাড়ি নাই, লেগে বোঝা যায় না। আমি পাতা কাটে সারাই মারি। তো আপনাদের ভাইয়া পাতা কাটি ছাড়াই মাছ মারে। তো আপনাদের ভাইয়ের ডাত পাতা কাটি নাই, এই জন্য বোঝা যায় না, অনেকক্ষণ ধরে ফালাই রাখছে। 2-3 বার আদার খাইয়া গেছে গা। দিব আব্দুল্লাহ একটা বসি দিলা না? কালকে বানাই দেন তার একটা সুন্দর। তোমার নতুন বসি বানাই দিব। তাকাও আম্মুর দিকে। আব্দুল্লাহ, মনটা বেশি খারাপ? তো মাহফুজে বসি দিয়ে মাছ মারতেছে, হ্যাঁ মারতে পারছে না, এর লেগে আর কি মন খারাপ। তো ওর বসি দেওয়া হয় না, যদি উল্টা ফুল্টা লাগাই দেয় শরীরে, এই জন্য আর কি। মাহফুজের তো আর কোনো খবর নাই, পাতার মধ্যে টুটকাইতেছে। তো এখন আমি মাহফুজের বসি ধরে লিয়ে খালি রইছি। এই টান দিছিল তো। দেখি তোমার খুব জোর টান দিছে। তো আবার ফালাইছি, দেখা যাক মাছটা ছুটতে গেছে গা। ফাঁস দিছে কত বড়। হ্যাঁ, ছুটতে গেছে মনে হয় খাবারটা জানি। তো আমি অনেকক্ষণ বসে থাকছি আর কি, একবার শুধু আদা খেয়ে গেছে গা, আর মাছ লাগে নাই। তো এখন মাহফুজ আইসা পড়ছে, মাহফুজাই বসি নিয়ে বইছে ওই যে। তো ওরা মাছ মারাতে হোক, আমরা চলেন যাই দেখাই বড় ভাবি কি করে।
মেঘ বৃষ্টি আর ভাল লাগে না, প্রতিদিন মেঘ বৃষ্টি। ভাবি, তো ওই যে আইসা পড়ছি রান্না করে, ভাবি রান্না করতেছে। আজকে কি রান্না হইতাছে? আজকে বেশি কিছু রান্ধি না, শুধু খালি পাঙ্কাশ মাছের ভাজি। ও আন্দার দেখাই জানা, অন্ধকার বইয়া রান্তাছি। এলিগে তখন দেখাই গেছে না। মাছ ভাজি, হ্যাঁ, আজকে কি শুধু মাছ ভাজি দেখা হইব? মাছ ভাজি দেই খাইবা, অন্য আর কিছু রান্তাম না, পারতাম না। ও, তো আজকে ভাবি ভাত রান্না করতেছে আর মাছ ভাজি করতেছে, পাঙ্গাস মাছ ভাজি। তো আজকে এগুলা দিয়েই খাওয়া দাওয়া হইব। রান্না কি শেষ নাকি? হ্যাঁ শেষ। ভাবি, অত বড় শাল কুমড়া গাছটা, শাল কুমড়া কয়টা খাইছুন? বেড়া গাছ তোমরা না পিটকারি ভারতে লিগা। অত বড় গাছটা ভাবি অত আশা করে লাগাইছে, একটা কুমড়াও ধরে না। এই রান্নাঘরটা ভাঙ্গে গেছে, তারপর আপনার অত ভালো লাগে এই রান্নাঘর রানতে? ঠিক করে নাকি হারাম? হেরাত রানবাই? সেটা তো তো রান্দি মিলা ছিল, একটু বেখানো রান্দি। যেটা যেমন সুবিধা লাগে। হ্যাঁ। তো সকালে অনেক মেঘ বৃষ্টি হয়েছে, এখন আবার একটু বালা। তো রান্না বাড়া করেন, কইরা আয়ন যাই দেখাই গেহারা কতটি মাছ ধরছে। আচ্ছা, আবার আইসা পড়ছি পুকুর পারে। খবর, মাছ উঠছে? ঠুর হাইতেছে? তোমারটা তো বুঝাও জানা ঠুর হাইলে। এই একটা উইটা পড়ছে, দেখেন বসির মধ্যে বাজ্যে উঠছে। তেলাপি মাছ, তেলাপিয়া। তেলাপিয়ার পোনা উঠেছে, এই দেখেন। একটা বড় একটা টিলটিলা। খাউন দিছি, খাউন দিয়ে মারতেছি। কতটি বাদ দিছে খবর আছে? তো এই যে দুইটা মাছ হয়ে গেছে। আর কয়টা হইলিতে আমরা? ভাবি মাছ বাজে শেষ করে আলছে, আর তুমি আমি মারতেছি ভাই। হগলে মারতাছ। দেওর আমার মাছ মারিতাছে, আমি যখন খারিয়া রইছি। আপনি বসিলে বোন মাহুজে গেছে গা, ও বসি তো মাহুজে বসি না থইছে। এখন ওটা না, বুঝলাম না এবারে। আসলে এবারে তো মাছ খাওয়াইছে না, বসি কইছি বসি লই আয়া বোন, দুজনে মারা তো তাড়াতাড়ি হইব। শরীর ভালো লাগে না। বললা না তো বেঙ্গুল। এ আরেকটু উঠছে ভাবি, ভাবি রাশি বালা আইসে আর মাছ উঠছে। লারে লাপ্পা 3.5। মাছ সারতে নেই। তিনটা হয়েছে এটা লিয়া। বেটেন বিরাট খারাপ। মাস্টার কইছে ছুড়াবে লাগে, ছুড়াইছে না। চুরাইতাম না। হয়েছে, তো তিনটা হয়ে গেছে। তো দেখা যাক, আরো 3-4টা উঠলেই আমরা রয়ে যাবো। তুমি ঢুকতে দে, হয়ে দে মাছ। একটা এই যে আরেকটা মাছ উঠতে পড়ছে, এটা একটু বড় আছে। হুম, এটা একটু বড় আছে। তো এই যে 4টা মাছ হয়ে গেছে। জনসংখ্যা দ্রুত সরো, আমার বউ থেকে একটা সব সরো। তো এই যে আরেকটা উঠতে গেছে, মাশাল্লাহ। তো এখন ভাগ্য খুলছে। হুম, তো এটাও একটু এটা হেটার মতোই বড়ই, এটা হতো, এটা তো বড়। হেটা হচ্ছে বড়। এটা দেখি, এই বেশি দেব না। বেশি না।
গিচ্ছে ওইটা ঠিক মতো না দেখছো হুম আরেকটা ফেলছে দেখা যাচ্ছে 6টা হয়ে গেছে। তো আমি বাড়িতে গেছিলাম গা, যাই অন্য কাজে ব্যস্ত ছিলাম, দেখেন একটা বাইলা মাছ উঠছে আর 2টা বড় তেলাপি উঠছে। তো অনেকগুলো মাছ উঠছে মাশাআল্লাহ দিলে। এই যে বললাম মাছ বাইলা মাছটা বড় আছে। তো আজকে এই মাছগুলো আবার রান্না করা হইব। আর মাছ মারতা না? না শেষ আজকে লাগিয়া। তো আজকে তো আপনারা দেখলেনই আমরা পুকুর থেকে ছিপ ফেলে কিভাবে মাছ ধরি। তো আজকে ব্লগটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।